জুতা কোথায় রাখছে বাইক করি কি করো, দেখি যে কোটটা বাইক করে দেখা যায় যে এখানে ভিতরে আমার দুইটা জুতা দুই দিকে এসে বুঝে রাখছে। আমি কমপ্লিটের উপর দিয়ে আমি জুতার কোনো খায় না। কেন? সে অ্যাডিক্টেড, কারণ তার জীবনে কোনো মূল্য না। এত সুন্দর ছেলেটা, মা বাবার এত আশা ভরসা, জাতির এত ভবিষ্যৎ প্রজন্ম, দেখে না সে এই মাদকের জন্য তার ব্যক্তিত্ব, তার অবস্থা কোথায় নিয়ে যায়। এখন এই যে কঠিন কাজটা, এটা আমাদের 1 নম্বর হলো শারীরিক এবং মানসিক সমস্যার সৃষ্টি করছে। আমার আগে ডাক্তার আতিয়ারও বলে গেছে যে বেশি দিন লাগে না লিভার নষ্ট করতে, বেশি দিন লাগে না স্ট্রোক করতে, বেশি দিন লাগে না লাংস ক্যান্সার। এরপরে যে সমস্যাটা হয় পারিবারিক অবস্থা। যেই ফ্যামিলিতে একটা অ্যাডিক্টেড ছেলে আছে সেই পুরো পরিবারটাই অসুস্থ। দ্বিতীয়ত এই মাদক সেবী লোকটা সমাজের বোঝা, কারণ সে তো নিজে কোনো পড়াশোনা পাওয়ার তো তার নাই। তার মতো একটা মানুষকে একজন বলছিল যে স্যার ওকে পালা একটা বিড়াল পালাচ্ছেও খারাপ, কারণ বিড়াল তো কোনো ক্ষতি করে না, কিন্তু ও তো পুরো ফ্যামিলিটাকে অসুস্থ করে, পুরো সমাজটাকে অসুস্থ করে। অর্থনৈতিক ভাবে যদি আপনি চিন্তা করেন, এই যে 82 লক্ষ লোকের প্রোডাকশন ক্ষমতা, কারো 2%, কারো 4%, কারো 1% এই পর্যায়ে আছে, আর কারো 0%। তাহলে দেশের প্রোডাকশন ক্ষমতাটা কোথায় গিয়েছে? এরা সমাজের জন্য, দেশের জন্য ওরা বোঝা হয়ে যায়। আর আজকাল তো শুধু এটা না, দেখবেন নতুন নতুন নামে আছে, কি বলে আইস। হ্যাঁ, আমার ছোট্ট একটা ছেলে দিয়ে ঢুকতেছে, বাবা এটা কি আইসক্রিম? না আইসক্রিম না বাবা, এটা খুব খারাপ জিনিস, এটা খেলে মানুষের ইয়াবা, হ্যাঁ, পেন্সিডিল, হিরোইন। এক দিন যাচ্ছে, একসময় আমরা কফ কাশির জন্য পেন্সিডিল খেতাম, আর এখন সেই পেন্সিডিল দিয়ে নেশা শুরু করে দিই। কি মুসিবতের ব্যাপার! ডরমিটন একটা ট্যাবলেট, আমরা এটা যাদের ঘুম টুম হয় না, হ্যাঁ, প্যানিক ডিসঅর্ডার এইসব রোগীদের দিয়ে থাকে। আরে শুনি এটা দিয়ে বলে নেশা শুরু, কোন দিকে যাবে বলুন তো? এই যে জাতীয় সমস্যা, এটা আমাদের দেশে সবচেয়ে বেশি বাংলাদেশে আক্রান্ত এই ঢাকা জেলা, ঢাকা সবচেয়ে বেশি আক্রান্ত। আর এর মধ্যে ঢাকা শহর মারাত্মকভাবে পড়েছে। দ্বিতীয় হলো ময়মনসিংহ, তৃতীয় চট্টগ্রাম, চতুর্থ রমনা। এই চারটা জায়গাতেই বলতে গেলে আপনার 70 to 75% আপনার ক্ষতিগ্রস্ত লোকজন, নেশাগ্রস্ত লোকজন। এগুলো কেন হচ্ছে? এর 1 নম্বর কারণ হলো সহজলভ্য। এই জিনিসটা যদি পাওয়ার ক্ষেত্রে খুব কঠিন শ্রমের প্রয়োজন হতো, তাহলে কিন্তু এইভাবে নেশাটা হতো। আপনি দেখবেন এক একটা মোহাম্মদপুর এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, ধানমন্ডি বেশ সুন্দর সুন্দর কিছু খেলার মাঠ করেছে, যেখানে বিকালবেলায় লোকজন হাঁটাহাঁটি করে, সকালবেলায় লোকজন হাঁটাহাঁটি করে। অথচ দেখবেন সেখানে আপনি হাঁটতে পারবেন না, হাত ধরতে হবে যে সেখানে চতুর্দিকে গোল হয়ে বসে বসে গাঁজা। কাজেই আমাদেরকে এই ধরনের পরিবেশ থেকে এই সহজলভ্যতাটা একমাত্র প্রতিরোধ করতে পারে সরকার। আমার আপনার পক্ষে বার্মা থেকে
আমরা যে মাদক আসার পথ প্রতিরোধ করা সম্ভব না। আমার আপনার পক্ষে ইন্ডিয়া থেকে পেন্সিডিল আসা বন্ধ করা সম্ভব না। কি বলেন, সম্ভব না? আমার আপনার পক্ষে ওই যে মাছ ধরার ট্রলারের মাধ্যমে ইয়াবা আসা বন্ধ করা সম্ভব না। এটা কে বন্ধ করতে পারে? কাজে এই কঠিন দায়িত্বটা একজন মানব বিরোধী ধার্মিক সরকারের মাধ্যমেই। তাইলে প্রথম কাজটা কি হবে? ওই মাথাটাকে ঠিক করতে হবে, যে মাথা দেশ এবং জাতিকে পরিচালিত করবে। কাজের পথে সেই পথটা কি? আল্লাহর উলুহিয়াত কায়েম, আল্লাহর রুবুবিয়াত কায়েম। এছাড়া, কারণ আপনার মন, আপনার ঈমান যখন আপনাকে বলবে তুমি ওটাকে স্পর্শ করো না, তার আগে ঈশ্বর থেকে রেহাই পাওয়া, ঈশ্বর থেকে বাঁচা কখনো সম্ভব না। কাজে আসুন, আমি মনে একটু বেশি সময় নিয়ে আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ঈমানি দায়িত্ব হিসাবে এই মাদককে না বলি,